শাস্ত্র বলছেন ভগবানকে জানা যায়, ভগবানকে চেনা যায় কেবলমাত্র ভক্তির মাধ্যমে। কিসের মাধ্যমে বলো সবাই? ভক্তির মাধ্যমে। এবং সেই ভক্তিটা কোথায় গেলে প্রাপ্ত হওয়া যায়? ভগবত ভক্ত সঙ্গেন উপজায়তে। শাস্ত্র বলছেন ভক্ত সঙ্গ করলে, ভক্তদের কৃপাতে অন্তরে ভক্তি লাভ হয়, যে ভক্তির মাধ্যমে রাধা গোবিন্দের শ্রী যুগল চরণ পাওয়া যায়। এই কারণে শাস্ত্র বলছে আমাদের মনুষ্য জীবনের এত বড় প্রয়াস, আমরা গীতা পাঠে আসি, আমরা সকালে ঘুম থেকে উঠে স্নান করে তিলক পরিধান করি, তিলক সেবা করি, তিলক সেবা করার পরে আমরা ভগবান গোবিন্দের সেবা দিচ্ছি, ভগবানের নাম জপ করি। কারণ হলো একটাই, আমরা যেন কাকে লাভ করতে পারি বলো সবাই? ভগবানকে লাভ করার জন্য আমাদের মনুষ্য জীবনের এত বড় প্রয়াস। এখন শাস্ত্র বলছেন ভগবানকে লাভ করতে গেলে ভগবান শ্রীমদ্ ভগবত গীতার মধ্যে কিছু লক্ষণ দিয়েছে, যে লক্ষণগুলো যদি আমাদের অন্তরে থাকে তাহলে বোঝা যাবে সেই ব্যক্তি ভগবানকে লাভ করতে পারবে। তো ভগবান শ্রীমদ্ ভগবত গীতার 11 অধ্যায়, যে অধ্যায়ের নাম হলো বিশ্বরূপ দর্শন যোগ, ওই 11 অধ্যায়ের 55 শ্লোকে আমার ভগবান বলছেন মদ কর্ম কৃত মদ পরম মদ ভক্ত সঙ্গ বর্জিত নিবৈর সর্বভূতেষু যশ মামিতি পাণ্ডব। আমার ভগবান শ্রীমদ্ ভগবত গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যুগে ভগবান বলছেন মদ ভক্ত সঙ্গ বর্জিত, সর্বদা ভগবানের ভক্ত করতে হবে এবং অভক্তদের সঙ্গ বর্জন করতে হবে। একবার মদ কর্ম, ভগবানের কর্ম করতে হবে। কার কর্ম করতে হবে? ভগবানের কর্ম করতে হবে। মদ ভক্ত সঙ্গ বর্জিত নিবৈর সর্বভূতেষু যশ মামিতি পাণ্ডব। শাস্ত্র বলছেন কোন জীবকে হিংসা করা যাবে না। সর্বভূতেষু, সর্বভূতের মধ্যে আছে পরমাত্মা রূপে আমার ভগবান। সেহেতু এটা জানার পরে সমস্ত জীবকে সম্মান করো, কারণ সবার ভিতরে কে আছে? আমার ভগবান আছে। ভগবান শ্রীমদ্ ভগবত গীতার 8 অধ্যায় মুখ্য যুগের মধ্যে আমার ভগবান বলছেন ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশ অর্জুন তিষ্ঠতি ব্রাহ্ময়ান সর্বভূতানি যন্তরুরানি মায়া। ভগবান বলছেন প্রত্যেকটা জীবের হৃদয়ে আমি অবস্থান করি। কোথায় অবস্থান করি বলো সবাই? হৃদয়ে অবস্থান করি এবং প্রত্যেকটা জীবকে ওই মায়ারূপ যন্ত্রের দ্বারা আমি ভ্রমণ করাই। আমি কি করাই? ভ্রমণ করাই। এই জায়গার মধ্যে লক্ষণীয় হলো অন্তরে যদি মা ভক্তি না থাকে, অন্তরে যদি ভগবানের প্রতি প্রেম না থাকে, আমাদের হৃদয়ে যদি ভগবানের প্রতি ভালোবাসা না থাকে, যত কিছুই করি না কেন ভগবানকে পাওয়া যাবে না। আমরা দেখতে পেয়েছিলাম শাস্ত্র বলছেন প্রেম ছাড়া গোবিন্দের শ্রীচরণ কখনো পাওয়া যায় না। সেটা মীরাবাই সিদ্ধান্ত দিয়েছিল। তিনি বলেছিল প্রেম ছাড়া কখনো নন্দলালাকে কি করা যায় না গো মা? পাওয়া যায় না। প্রেম দরকার ভগবানকে প্রাপ্ত হতে গেলে। এবং ওই প্রেম কি করে লাভ হবে? ওই প্রেম লাভ করতে গেলে ভগবানের নাম করতে থাকো। ভগবানের নাম করতে করতে আমাদের হৃদয় থেকে সমস্ত ময়লা দূরে যাবে। আর যখন আমাদের হৃদয় থেকে সমস্ত ময়লা দূরে যাবে, ওই নামের কৃপাতে আমাদের মধ্যে, আমাদের অন্তরে প্রেম জন্ম নিবে। একবার কি করতে হবে? বেশি করে সবাই নাম করতে হবে। বেশি করে নাম করো। নাম করতে করতে হৃদয় মাঝে যে বহু জন্মের পাপ তাপ রয়েছে, সমস্ত পাপ নাম প্রভুর কৃপাতে আমাদের দূর হয়ে যাবে। সমস্ত ময়লা, সমস্ত ধুলি যে রয়েছে হৃদয় মাঝে, সমস্ত পাপ দূর হয়ে যাবে ভগবানের নামে। কারণ ভগবান বলছেন নাম ও নামকারী বহুদা নিজ সর্বশক্তি। ভগবান বলছেন শিক্ষাষ্টকের 2 শ্লোকে আমি আমার সমস্ত শক্তি নামের মধ্যে দিয়ে দিয়েছি। ভগবান তার যত শক্তি রয়েছে সমস্ত শক্তি তিনি নামের মধ্যে অর্পণ করে দিয়েছে। এবং ওই নাম যদি আমরা গ্রহণ করি, ওই নাম করতে করতে আমাদের হৃদয়ে যত পাপ তাপ রয়েছে, আমাদের হৃদয়ে যত মলিনতা রয়েছে, সমস্ত মলিনতা দূরে চলে যাবে। এইভাবে ভক্তি সহকারে, প্রেম সহকারে ভগবানকে যদি কিছু দাও, তাহলে ভগবান সেটা গ্রহণ করবে। ভগবানের সম্মুখে যদি আমি রাজভোগ দেই এবং আমার অন্তরে যদি প্রেম না থাকে, আমার অন্তরে যদি ভালোবাসা না থাকে, ভগবান কখনো গ্রহণ করবে না। আর ভগবানকে দেওয়ার মতো আমার কোনো সামর্থ্য নাই। ভগবানকে আমি কি দিব? কিছু সামর্থ্য নাই। আমি যদি ছোট পরিমাণে একটু কলা চিনিও ভগবানকে দেই এবং দেওয়ার মাঝখানে যদি আমার প্রেম ভালোবাসা থাকে, আমার ভগবান সেটাই কিন্তু গ্রহণ করবে। একবার